সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গাজর চিংড়ি। এর জন্য লাগছে, আমি দুটো গাজরকে একটু বড় গ্রেট করে নিয়েছি। চিংড়ি মাছ আছে কিছু, আর লাগবে আলু, একটা বড় আলুকে চৌকো করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো মোটামুটি মিডিয়াম সাইজের মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর লাগছে 8 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি, সামান্য নুন লাগবে, সামান্য হলুদ লাগবে। নুনটা পরিমাণ মতো দেবেন, আপনাদের যেমন পরিমাণ মতো গাজর হবে সবজি হবে সেইভাবে আপনারা টেস্ট অনুপাতে দেবেন। আর কাঁচা লঙ্কা আছে ওখানে 5টা, ওইভাবে রিং রিং করে কুচিয়ে নিয়েছি। লাস্টে গরম মশলা লাগবে, আর ঘিটা আমি লাস্টে 1 চামচ দিয়ে দেবো। আর আছে সামান্য চিনি লাগবে, ওটা এখানে নেই, পরে আমি দিয়ে দেবো। এটাই আজকের রেসিপি। চিংড়ি মাছটা বেছে নিয়ে ধুয়ে আমি রান্নাঘরে চলে যাব। আমি রান্নাঘরে এসে গেছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সরষের তেল হবে। পরিমাণ মতো তেল দিলাম, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমেই আলুটা ভেজে নেব। আলুটা একটু ঢাকা দিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে রসুন কুচি দিলাম। এখানে 8 কোয়া রসুন কুচি আছে, রসুনটা গ্রেট করে দিলাম। আদা হাফ চামচ, এবার পেঁয়াজটা দিচ্ছি। টমেটো কুচি, নুন দেবো, আর একটু নুন লাগবে পরে দেবো। এগুলো এবার ভাজা হবে, আমি একটু ভেজে দিচ্ছি। এবার আমি অল্প হলুদ দিলাম, লঙ্কা দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা হবে। সেটা ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরগুলো দেব, গ্রেট করা গাজর।
একই সঙ্গে আলু চিংড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। এই রান্নাটাতে জল পড়বে না, এটা ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এবার সেদ্ধ করতে হবে। আর জলের দরকার হলে জলের ছেঁকা দিতে হবে। লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য চিনি দিলাম। এবার একটু ঢাকা দেবো। একটু জলের ছেটা দিচ্ছি, পুরো জল দেওয়া যাবে না। ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে গাজরটা সেদ্ধ করে নেবেন। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ ঘি দিলাম। অল্প গরম মশলা দিলাম। রেসিপিটা আমার হয়ে গেছে, গাজর চিংড়ি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।